কাঁধে করে নিয়ে কবরে রাখলেন। আর কবরে যিনি দাঁড়িয়ে আছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর টিম আলু বা তিনি দাঁড়িয়ে আছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দূর থেকে আব্দুল্লাহ মাসউদ ডাক দিয়ে বলেন, এই কে রে, তোমরা কে? এত সৌভাগ্যবান ব্যক্তি কে যার লাশ রাসূল নিজে শোয়াচ্ছেন। হায় হায়, আসমানের মালিক, জমিনের মালিক, আজকে যদি আব্দুল্লাহ জুলবাজের লাশ যদি আব্দুল্লাহ না হয়ে আমি যদি মাসুদ হইতাম, তাহলে কতই না ভাগ্যবান আমি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জন্য বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতন। আল্লাহর নবী বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইয়াকতাদাইতুম ইহতাদাইতুম। তাহলে আল্লাহর নবী বলেছেন, তাহলে আব্দুল্লাহর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনা যুদ্ধই শহীদের মর্যাদা দান করেছেন কে বলেন? আবার বলেন, কে দান করেছেন? তাহলে মুহতারাম হাজরিন, নিজের জবানকে হেফাজত রাখতে পারবো না বলেন? নিজের লজ্জা স্থানকে হেফাজত রাখতে পারবো না বলেন? তাহলে আরেকটা হাদিস বলি, আল্লাহর নবী বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফিরেও তাকাইবেন না। কয় ব্যক্তি বলেন? বলেন কয় ব্যক্তি? হাদিসটা শুনবো তো। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ফিরেও তাকাইবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে মাফ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এক নম্বর হলো ওয়াল মান্নান। এক নম্বর কি বলেন? মান্নান, যে খুঁটা দেয়, ইহসান করে যে কি দেয় বলেন? খুঁটা দেয়। ইহসান করে যে খুঁটা দেয়। আমাদের সমাজে মানুষ আছে না খুঁটা দেয় বলেন? আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কারো প্রতি দয়া করে, কারো প্রতি ইহসান করে, কারো প্রতি অনুগ্রহ করে, কারো প্রতি ভালোবাসা দেখাইয়া তোমরা বলিও না যে তোমাকে আমি এত বড় পরিমাণ ভালোবাসা দিলাম, তোমাকে এত কিছু দান করলাম, তোমাকে ধন সম্পদের মালিক বানাইলাম, তোমাকে ছাগল গরুর মালিক বানাইলাম। আল্লাহ নবী বলেন, ওয়াল মান্নান, এই যে যারা খুঁটা দেয়, এই খুঁটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, ইউহবিতু আমালাকুম, খুঁটা দিলা মানে তোমার জীবনের আমলগুলো আল্লাহ বাতিল করে দেয়। কাউকে ইহসান করে কি খুঁটা দিব বলেন? কথা বলেন। কাউকে ইহসান করে খুঁটা দিব বলেন? কাউকে উপকার করে খুঁটা দিব বলেন? ইমাম সাহেবকে আপনি 5,000 টাকা হাদিয়া দিলেন, ইমাম সাহেব বয়ানের ভিতরে আপনার ইমামের সঙ্গে বয়ানটা আপনার বিপক্ষে চলে গেল, বিপক্ষে যাওয়ার পর আপনি ইমামকে মার দিলেন, হুমকি দিলেন, ধমকি দিলেন, তাহলে আপনি যে এই যে খুঁটা দিলেন, খুঁটা দেওয়ার কারণে ইমাম যে উপকার পেয়েছেন, আপনি যে সওয়াবের বাগী হয়েছিলেন, এই বাগীটা কি আপনি হবেন বলেন? হবেন না? হবেন না। হাদিস অনুযায়ী আমরা কি হব না? 2 নম্বর, ওয়াল মুসবিলু ইজারাহু। যুবক ভাইরা মনে রাখবেন, বৃদ্ধ বাবাজিরা মনে রাখবেন, মা বোনেরা আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝটা দেবেন। 2 নম্বর হলো ওয়াল মুসবিলু ইজারাহু, যেই সকল যুবকরা, যেই সকল ভাইয়েরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, বলেন কিসের নিচে কাপড় পরিধান করে বলেন? টাকনুর নিচে কাপড় পরিধান করে। আল্লাহ নবী বলেন, ওরাকে দেখায় না, আপনারটাও দেখেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ নবী বলেন, টাকনুর নিচের অংশটুকু জাহান্নামে যাবে। হ্যাঁ, আলিম উলামা এখানে আছেন। টাকনুর নিচের অংশটা কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। ওয়াল মুসবিলু ইজারাহু, টাকনুর নিচে কোনো পুরুষ কাপড় পরিধান করতে যাবে? কোনো যুবক বললে আপনারা মুরব্বী বাবারা কি নিষেধ করবেন? কি বলেন? নিষেধ করবেন। আর দুমকে আর হুমকি দিয়েন না যে তোর বাবা তো এমন ছিল, তুই এমন করলি কে? না, বুঝ দিবেন। বুঝ দিতে পারবো না আমরা? হ্যাঁ। ওয়াল মুসবিলু ইজারাহু। 3 নম্বর হলো ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম দিয়ে মাল বিক্রি করা। আমাদের সমাজে নাই মনে হয়? মিথ্যা কসম দিয়ে মাল বিক্রি করা। আপনি দোকান পানি বোতলটা কেনার জন্য গেলেন, আপনি জানেন পানি বোতলটা সে 20 টাকা দিয়ে কিনেছে, সে বলল যে খুদার কসম, আল্লাহর কসম, আমি ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া থেকে আমি 30 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। কথায় কথায় বলে না?
খুদার কসম, আল্লাহর কসম, না না না, এই কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন ওয়াল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম দিয়ে মাল বিক্রি করা যাবে না। তাহলে এক নম্বর কি পাইলাম? ইহসান করে, উপকার করে খোটা দেওয়া যাবে না। দুই নম্বর ওয়াল মুসবিলু ইজারাহু, টাকনুর নিচে পুরুষ কাপড় পরিধান করতে পারবে না। তিন নম্বর পেলাম মিথ্যা কসম দিয়ে মাল বিক্রি করা যাবে না। এখন আসি মেয়েদের কাছ দিকে আসি এখন। হ্যাঁ, নারীদের ভিতরে বলা হচ্ছে, আল্লাহ নবী বলেন নারীদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান আর ইজ্জত দান করেছেন, পুরুষদের থেকে নারীদের জান্নাতে যাওয়া সহজ আরো বেশি, ঠিক কিনা বলেন? কারণ পুরুষ যে কাজগুলো করতে পারে নারী ওই কাজ করতে পারে না, নারী যে কাজ করতে পারে পুরুষ সেই কাজ করতে পারে না। আরে পুরুষ কি সন্তান ধারণ করতে পারে বলেন? তাহলে যেই নারী যেদিন থেকে সন্তান ধারণ করবে প্রতিটা মুহূর্তের ভিতরে মহান আল্লাহ রহমত দান করেন ওই নারীর জন্য, ঠিক কিনা বলেন? তাহলে এমন রহমত দান করে পুরুষ সন্তান ধারণ করতে পারে না, নারী সন্তান ধারণ করে। আল্লাহ নবী বলেন নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। ও মা বোনেরা খেয়াল করে শুনবেন, আল্লাহ নবী বলেন কোন নারী যদি চারটা আমল করতে পারে, চারটা কাজ যদি করতে পারে, সেই নারীর জন্য জান্নাত কে দিবেন? সবাই জবান করে বলেন কে দিবেন? আল্লাহ তাআলা দান করবেন। তাহলে হাদিসটা শুনি, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, এখনই সমস্যা। হ্যাঁ, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার হলো মাহে রমজানের রোজাগুলো পরিপূর্ণ রাখা, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, 4 নাম্বার হলো ও ইতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। কয়টা বললাম বলেন? বলেন এই 4টা কোনো নারী যদি আমল করে, আল্লাহ নবী তার পরবর্তী শব্দেই বলেন ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন কোন নারী যদি 4টি আমল করতে পারে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহর জান্নাত 8টা দরজা তার জন্য খুলে যাবে। তাহলে নারীদের জন্য এই ওয়াজটা আপনি শোনাতে পারবেন না বলেন? হ্যাঁ, এই ওয়াজটা নারীদেরকে বলবেন। আরেকখান হাদিস বলি, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ভাই সব তো বলা সম্ভব না। হ্যাঁ, যে হাদিসগুলো আমাদের সমাজে সমস্যা হচ্ছে, এই সেই কথাগুলো আমরা বলি। তাহলে আরেক হাদিস শুনি, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ নবী বলেন আমাদের সমাজে অনেক সময় স্ত্রীর স্বামী মারা যায় কিনা বলেন, সন্তান মারা যায় কিনা বলেন, বাবা মারা যায়, মা মারা যায়, কারণ মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ নবী বলেন লাইসা মিন্না, ওই নারী আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই পুরুষ উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, গাল থাপড়ায় আর হাই উতাস করে না আপনাদের সমাজে? হ্যাঁ, গাল থাপবার হাই হুতাশ করে যে হাই হাই আল্লাহ আমাকে কি করলো। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিল।